আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম। আমি 2011 সালে বুয়েটে ভর্তি হই এবং এই 2017 সালে ফেব্রুয়ারি মাসে গ্রাজুয়েশন কমপ্লিট করি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে। তো আমি 2013 সাল থেকে মুসলিম এইডের স্কলারশিপ প্রোগ্রামে আমার নাম অন্তর্ভুক্ত হয়। আমি মুসলিম এইডের ওয়েবসাইট থেকে বৃত্তির খবর জানতে পারি। আমার বাড়ি ঝালকাঠি জেলায় এবং আমার আব্বু শিক্ষক এবং আমরা ফ্যামিলিতে আরও 4 ভাই বোন আছে এবং সবাই আমরা পড়াশোনা করতেছে এখন বর্তমানে। সো আমার জন্য বেসিক্যালি আমার আব্বু মাদ্রাসার টিচার, যেহেতু আমরা 4 ভাই বোন পড়াশোনা করতেছিলাম, তো আব্বুর জন্য একটু সমস্যা হচ্ছিল আমাকে এদিকে আমার ব্যয়ভার বহন করার জন্য। সেক্ষেত্রে আমি যখন জানতে পারলাম ওয়েবসাইট থেকে এবং আমার নাম যখন সিলেক্টেড করা হলো, এটা খুবই ভালো লাগলো। তো সবচেয়ে যখন দেখলাম যে মুসলিম ইউএস এর যারা বৃত্তি দিচ্ছে তাদের বেশিরভাগই বুয়েটের বড় ভাইরা যারা এখন আমেরিকার সিলিকন ভ্যালিতে আছে, এটা জেনে খুব ভালো লাগলো। তো আমি তাদের এই উদ্যোগকে অ্যাপ্রিসিয়েট করি। কারণ বৃত্তিতে ফাইজুল, তোমার এই বৃত্তিতে আসলে কি উপকার হয়েছিল বা তুমি এই বৃত্তিটা কি আসলে তোমার কেমন কাজে লাগছে? না, আসলে বলি, আমাদের প্রতি সেমিস্টারই নতুন নতুন বই কিনতে হয় এবং এর সাথে আদার অ্যাক্সেসরিজ আছে কিছু, তা বিভিন্ন প্রজেক্ট করতে হয়। সো যেহেতু প্রতি বছর 2টা সেমিস্টার, সো এই বৃত্তিটার মাধ্যমে পুরো টাকাটাই আমার মোটামুটি একাডেমিক যত খরচ অলমোস্ট হয়ে যায় টাকাটা দিয়ে। তুমি যদি বৃত্তিটা না পেতে তাহলে তুমি কি আসলে কোনো প্রবলেম ফেস করতে বা সমস্যা করতে? হ্যাঁ, প্রবলেম তো হইতোই। এখন আমি অনেক নিশ্চিন্ত থাকতাম যে টাকা যেহেতু আসতেছে আমার একাডেমিকের, অন্তত টাকা নিয়ে সমস্যা হবে না। যদি এটা না হইতো তখন দেখা যায় আমাকে অন্য কোনো পড়াশোনা বাদ দিয়ে অন্য কোনো কাজে নিজেকে নিয়োগ করা লাগতো। তুমি তো বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং লাইনের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট, যেখানে পড়াশোনা করে এখন বের হচ্ছ, সাকসেসফুলি তুমি ওখান থেকে পাস করে বের হচ্ছ। তো তোমার এইম ইন লাইফ বা তুমি ভবিষ্যতে কি হতে চাও? হ্যাঁ, দেশের জন্য তুমি কি করতে চাও? হ্যাঁ, আসলে আমার ইচ্ছা ইউএসএ তে মাস্টার্স এবং পিএইচডি করে উচ্চশিক্ষা অর্জন করে দেশে ফিরে আসা। কারণ যদি আমার ইচ্ছা আছে যে যদি আমি ইনশাআল্লাহ এস্টাবলিশড হই, তাহলে এই যে আমাদের এখন বড় ভাইরা যেভাবে স্কলারশিপ প্রোগ্রামটা দিচ্ছে, আমি ইনশাআল্লাহ যদি আমার সামর্থ্য হলে আমি তাদের কন্ট্রিবিউট করার চেষ্টা করব। থ্যাংক ইউ। তো ইকো ইউএস এবং মুসলিম এইড এদের সম্পর্কে তোমার কি ইমপ্রেশন বা তোমার অনুভূতি কি? আসলে এটা অনেক ভালো একটা উদ্যোগ, কারণ বাংলাদেশের এখনো অনেক ছেলে মেয়ে এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। তো মুসলিম এইড এই যে বাংলাদেশের যারা একটু অসচ্ছল এবং যারা একটু পিছিয়ে পড়া ছাত্রদের জন্য যা করছে, এটা আসলে একটা মহৎ উদ্যোগ এবং এটা খুবই ভালো লাগবে, ভালো একটা ব্যাপার। থ্যাংক ইউ। তুমি থ্যাংক ইউ তোমার এই স্টেটমেন্টের জন্য, ধন্যবাদ। টিএস মুসলিম